হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আঁকবো পেঁচা, আউল। দেখো পেন্সিল দিয়ে একটা ভি করে তারপরে উপরের অংশটুকু উপরের অংশটুকু আঁকিয়ে নিচ্ছি। এরপরে মাথার রাউন্ডটা দিয়ে দিচ্ছি। এবার মাঝখান থেকে একটা ভি দিয়ে দুই পাশে চোখ, দুইটা রাউন্ড। এবার তার ঠোঁটটা আঁকিয়ে নেব। এই হয়ে গেল পাখনা। তারপর আবার রাউন্ড দিয়ে পাশের পাখনাটা, পেটটা সম্পূর্ণ গোল হবে, একটু ডিম্ব আকৃতির হবে আর কি। পা দিয়ে দিলাম। এবার দেখো মার্কার দিয়ে হাইলাইট করে নিচ্ছি, কীভাবে করছি তোমরা একটু করে দেখো। এই নাকটা দিয়ে নিলাম। চোখের মধ্যে একটু গ্যাপ রাখলাম যে ওইটুকু সাদা থাকবে তাই। পাখনা, পা। এবার আমরা কালার দেবো। দেখো এখানে নীল আর আকাশি। প্রথমে আকাশিটা দিয়ে কালার দিয়ে নেব। আমি প্রথমেই যেখানে যেখানে আকাশি আছে সেখানে সেখানে আকাশি কালার আর নীল কালারটা দেওয়ারই মানে দিচ্ছি আর কি, বা দেওয়ার চেষ্টা করবো একবারে সব কালারগুলো। মানে আমি যে কালারে মূলত কাজ করি সেগুলো, যেটার প্রথম কাজ সেটা যেখানে যেখানে হয় সেখানে সেখানে আগে দিয়ে নেওয়ার চেষ্টা করো। দেখো তোমরা চাইলে পাট পাট করেও করতে পারো, এটা তোমাদের ইচ্ছার ওপরে আর কি। কীভাবে কালার করছে দেখো। আকাশটার ওপরে বা নীল কালারটা দিচ্ছি। দেখো কালারটা চেঞ্জ হয়ে গেল। এই কালারটা খুবই ভালো লাগছে। তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা অন্য কালারও দিতে পারো। আস্তে আস্তে হালকা হালকা করে আমি কালারগুলো দিয়ে নেব। এবার ব্রাউন কালারটা দিচ্ছি তার চোখের উপরের অংশটাই। দেখো কর্নার সাইডগুলো আমি আগে দিচ্ছি, হাইলাইট করে নিচ্ছি যে আমার যেন কালার বাইরে না যায় এবং ডিপ দেখায়। সেজন্যই আমি কোণার দিকে আগে হচ্ছে গাঢ় করে নিচ্ছি এবং তারপরে ভেতরে কালার দিচ্ছি। হয়ে গেল আমাদের চোখের উপরের অংশ। এবার আমরা ভেতরের মানে চারিদিকে চোখ, মানে চোখের পাশের অংশটা আবার নীল কালার দিচ্ছি, আকাশের সাথে নীল মিক্সড করে আর কি। এরপরে দেখো ঠোঁটটায় হচ্ছে আমরা কমলা কালার দিচ্ছি এবং একটু ইয়েলো দেবো। তোমরা চাইলে শুধু ইয়েলো বা ব্রাউন কালারও দিতে পারো, এখানে কালারটা অপশনাল। বা চোখের চারপাশে আমরা ইয়েলোর আরেকটা শেড দিচ্ছি, তারপরে ব্রাউন কালার দিব ওটার সাথে একটু গোল করে কালার করছি। কারণ ইয়েলোটা মানে দিলে বেশি ব্রাইট হবে কালারটা। দেখো এরপরে ব্রাউন কালার দিচ্ছি। মোটামুটি চোখটা হয়ে গেল। এবার মার্কার দিয়ে কালো কালারটা মানে চোখের সম্পূর্ণ গোল অংশটা করে নিচ্ছি এবং মাঝখানের গোল অংশটা সাদায় থাকছে, একটা করে ফোঁটা দিব। না দিলেও হবে, তবে এমনি ভালো লাগছে। এবার পেটের দিকটায় আবার আমি ইয়েলোর শেড দিচ্ছি, সম্পূর্ণটাই ইয়েলোর শেডটা দিয়ে নিচ্ছি হালকা করে, হালকা থেকে গাঢ় কালারে যাব। এটা তোমরা যে কোনো কালার ইউজ করতে পারো, যার যেটা পছন্দ সে সেই কালারটা দিয়েই করতে পারো। এরপর আবার ব্রাউন কালার দিচ্ছি। ঠোঁটের নিচের অংশটা একটু ডিপ হবে কারণ সেখানে একটু ছায়া পড়ছে গলার অংশটাই। দেখো আবার আমি কর্নার সাইডগুলোই করে নিচ্ছি, তারপরে হচ্ছে ভেতরের পার্টটা করছি। কালার করার সময় তোমরা একটু মনোযোগ দিয়ে কালার করবে যাতে কালার বাইরে না যায়, সেই বিষয়টা লক্ষ্য রাখবে। আর কোথায় কীভাবে কালার দিচ্ছ সেটা একটু দেখে বুঝে দেবে আর কি। আমি কিভাবে দিচ্ছি একটু তোমরা দেখে নাও, এতে তোমাদের সুবিধা হবে। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে তোমরা বেল আইকনটা টিপে দেবে। পায়ে কালার দিয়ে না, পায়ে অরেঞ্জটা দিয়েছি তার সাথে ব্রাউন। এবার দেখো সাদা কাগজের ওপর
শুধু পাখিটা পেঁচাটা ভালো লাগছে না, তাই জন্য পায়ের নিচে আমরা এখানে একটু ব্রাউন কালার, তার সাথে হচ্ছে ইয়েলো শেড এবং নীল কালার, মানে তার পাখায় হচ্ছে হলুদও দিলাম, আর পাখায় যেহেতু নীল আছে, নীল কালারটা পায়ের দিকেও পড়বে, সেজন্যই আমরা একটু নীল কালারটা দিয়ে দিলাম। এবার আবার হাইলাইট করে নিচ্ছি, কিছু জায়গায় মনে হচ্ছে যে হয়নি, সেজন্য। আর ভেতরে আমরা তার যে পালক গায়ে সেগুলো ছোট 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 করে, মানে শরীরটা আবৃত, মানে ঢাকা, সেটা আমরা বোঝানোর চেষ্টা করছি। দেখো করে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।